ঈদের পঞ্চম দিনেও কক্সবাজারে পর্যটকদের ঢল, ৩ পার্বত্য জেলায় দর্শনার্থীদের সমাগম, উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। দেখে ভালো লাগছে সবকিছু, মানে পাহাড়ের দৃশ্য দেখে, গাছগাছালি দেখে। পাহাড় তো আসলে সবাইকেই মুগ্ধ করে। আমি এই পর্যন্ত ৪-৫ বার আসছি। যখনই যে বন্ধ আমরা পাই তখনই আমরা এখানে চলে আসি আনন্দ উপভোগ করার জন্য। বন্দরনগরীতে 4টি পয়েন্টে শুরু হচ্ছে কোভিড শনাক্তের ব্যবস্থা। হাসপাতালেও প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল বাড়ানোর উদ্যোগ। সেন্ট্রাল অক্সিজেন লাইন, তারপর হচ্ছে পালস অক্সিমিটার, প্রত্যেকটা জিনিস আমাদের এখানে আছে এবং ডাক্তারগুলোকে, নার্সগুলোকে ডেডিকেটেড করা হয়েছে ওই কোভিড ওয়ার্ডের ডিউটি করা। রাঙ্গামাটিতে পাহাড় ধসের শঙ্কার পরও ঝুঁকিপূর্ণভাবে হাজার পরিবারের বসবাস, মাইকিং করলেও সরতে নারাজ বসবাসরতরা। বাড়িঘর নাই, জায়গা নাই, স্থান নাই, কোথায় যাব আমরা? জীবন বাজি রেখে আমরা এই পাহাড়ে আছি। ভয় লাগে, একটু ঠান্ডা মারলে মানে কথা একটু বৃষ্টি আইলে। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। ঈদের পঞ্চম দিনেও পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল, জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত, পাশাপাশি 3 পার্বত্য জেলার দর্শনীয় সব স্থানও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর। দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন অনেকেই। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি, লাবণী, সুগন্ধা সহ প্রতিটি পয়েন্ট লোকে লোকারণ্য। উত্তাল সাগরে চলছে মাতামাতি, অনেকে হিমছড়ি, ইনানি, পাটোয়া টেকেও ঘুরে বেড়াচ্ছেন। দুর্ঘটনা এড়াতে তৎপর টুরিস্ট পুলিশ ও সি সেফ লাইফ গার্ড কর্মীরা। এছাড়া রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি দর্শনীয় স্পটগুলোতেও বেড়েছে পর্যটকদের সমাগম। পাহাড়, নদী, হ্রদ ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকরা। খুবই ভালো লাগছে, কিন্তু অনেক লোকজন, পা ফালানোর মতো জায়গা নেই। বাচ্চাদের নিয়ে এনজয় করছি, এটা ফ্যামিলি নিয়ে আসছি আমরা। মানুষের মন ভালো করার জন্য যে ওয়েদার পাওয়া উচিত সেই ওয়েদারটাই আছে। এই এনজয়টা তো সব সময় আসবে না, এই ছুটি কাটালাম। দর্শক, পর্যটন কেন্দ্রগুলোর খবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই কক্সবাজারের খবর জানবো এহসান আল কুতুবের কাছ থেকে। এহসান, সৈকতের আজকে চিত্র সম্পর্কে জানতে চাই, পর্যটকদের সমাগম কেমন দেখছেন এখন? সৈকতে পর্যটক তো বাড়ছে অনেক দিন, ঈদের পর থেকেই সেটি এখন অব্যাহত আছে। পর্যটক যে কমবে সেটি হয়তো আমরা শুক্রবার থেকে আশা করতে পারি, কারণ হচ্ছে হোটেল বুকিংয়ের উপর নির্ভর করে মূলত আমার এই কথা। আমি লাবণী পয়েন্টে আছি, এখানে বেশ কিছু পর্যটকের যে আনাগোনা সেটি বিশেষ করে বিকেল 4টার পর থেকে এই পয়েন্টটাতে একটু পর্যটক বেশি থাকে। পাশাপাশি এখানে স্থানীয়রাও কিন্তু ঘুরতে আসেন, বিশেষ করে এই ঈদের সময়টাকে পর্যটকরা যেহেতু এখনো পর্যন্ত অনেকেই গোসলে আছেন, অর্থাৎ সাগরের ঢেউয়ের সাথে খেলছেন, কারণ হচ্ছে আর এই সময়টাতে একটু বেশি থাকে, যার কারণে দুর্ঘটনার আশঙ্কাও বেশি থাকে। সেই জন্যই মূলত আমরা দেখছি, এখান থেকে দেখা যাচ্ছে একেবারে সি সেফ লাইফ গার্ডের সদস্যরা প্রত্যেকটা জায়গায় পর্যটকরা যারা এখনো গোসলে মাতোয়ারা তাদেরকে চেষ্টা করছেন যে উপরের দিকে নিয়ে আসার জন্য, এবং যাতে সহ 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট থেকে। আর আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে যারা সি সেফ লাইফ গার্ডের সদস্য আছেন বা দায়িত্বে আছেন, তারা যেটি বলছেন, এই বিচে বেশ কিছু ক্যানেল সৃষ্টি হয়েছে যেগুলো আসলে মানুষ বুঝতে পারে না। যখন ভাটা হয় তখন কিন্তু সেগুলো দেখা যায়, কিন্তু এর অন্য সময় কিন্তু আর পর্যটকরা কিন্তু সেটা জানতে পারে না যে কখন কোন জায়গায় ক্যানেল আছে। তো সেই কারণেই কিন্তু এখানে দুর্ঘটনা। এহসান, ধন্যবাদ আপনাকে।
প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে দেখা গেছে যাত্রীদের চাপ। বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামে আসা প্রতিটি ট্রেনে ছিল ভিড়। অনেকে আবার ছুটি কাটিয়ে চট্টগ্রাম থেকে ফিরে যাচ্ছেন অন্য জেলায়। যথাসময়ে আসা যাওয়া করছে সব ট্রেন। সড়ক পথেও ফিরছেন অনেকে। দামপাড়া, বিআরটিসি, অলংকার মোড় সহ সব বাস স্ট্যান্ডেও ফিরতি মানুষের চাপ। সবার মধ্যে পরিবার পরিজনের সাথে ঈদ করতে পারার আনন্দ। তবে এখনো কয়েকদিন ছুটি বাকি থাকায় অনেকে রয়ে গেছেন গ্রামের বাড়িতে। ঈদের আগে যাইতে পারি না, গাড়ির যানজট বেশি আছিল, এই জন্য এখন ঈদের পরে যাচ্ছি। গাড়ি ভাড়াও একটু কমছে, এই জন্য বাড়িতে যাচ্ছি। ঈদের সময় তো যানজট ছিল বেশি, ব্যস্ততা, কাজের চাপ, তো এখন রিল্যাক্সে যাইতে আছি আর কি। যারা সরকারি গভর্নমেন্টে জব করে বা পাবলিক জব করে তারা রিটার্ন আসতেছে, বা চট্টগ্রাম যারা আসছে তারা ঢাকায় যাচ্ছে, বিভিন্ন জেলায় যাচ্ছে। দর্শক, আরও একবার পর্যটনের খবরাখবর জেনে নিতে চাই। খাগড়াছড়ি থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, গত কয়েকদিনের চেয়ে জেলায় আজকে পর্যটক সমাগম আরো বেড়েছে কিনা, কি অবস্থা দেখতে পাচ্ছেন? গত কয়েকদিনের তুলনায় আজকে খাগড়াছড়িতে পর্যটকের সংখ্যা একটু বেড়েছে, সেটা আমরা দেখতে পেরেছি। দিনভর খাগড়াছড়ি, আলুটিলা, জেলা পরিষদ পার্ক, রিসাংজন্না সহ যে কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছে সেখানে আজকে ঈদের পঞ্চম দিনে মোটামুটি গত কয়েকদিনের তুলনায় বেশ ভালো পর্যটকের আনাগোনা ছিল, সেটা আমরা দেখতে পেরেছি। তবে এখন পর্যটকরা বেশ ঘুরছেন, সেটাও আমরা দেখেছি, এবং তারা এখানকার প্রকৃতি দেখে বেশ মুগ্ধ, সেটা আমাদেরকে তারা দিনভর জানাচ্ছিলেন। আমি এখন দেখানোর চেষ্টা করছি আপনাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্ক। এই পার্কটিতে এই পর্যন্ত প্রায় 1500-এর মতো পর্যটক অবস্থান করছেন, সেটা আমাদেরকে পার্ক সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবং তারা এটিও বলছেন যে বৃষ্টি তাদেরকে মূলত একটু বিঘ্ন ঘটিয়ে দিয়েছে। অর্থাৎ ঠিক এই মুহূর্তের এই সময়টুকুতে আসলে যেইভাবে পর্যটকরা এই পার্কটিতে আসার কথা, ঠিক তার আধা ঘন্টা আগে থেকেই হচ্ছে বৃষ্টির কারণে এখানে সেই পর্যটকের আসাটা একটু কমেছে, এবং এখানে যারা পর্যটক ঘোরাফেরা করছেন তারা বিভিন্ন শেডের নিচে গিয়ে আশ্রয় নিয়েছেন, যার কারণে আমরা পর্যটকের সংখ্যা কিছুটা ঘোরাফেরার যে চিত্রটুকু সেটাকে একটু কম দেখানোর চেষ্টা করছি, কম দেখাতে পারছি, সেটা দেখতে পাচ্ছেন। এই বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু এখানে যে ঝুলন্ত ব্রিজ রয়েছে, লাভ পয়েন্ট রয়েছে, কিডজোন রয়েছে এবং বিভিন্ন বিনোদ স্পট রয়েছে, সেখানে মোটামুটি বেশ ভালো পর্যটক ঘুরছেন। একই সাথে এখানে স্থানীয়রা কিন্তু ঘুরছেন, তবে বেশিরভাগ পর্যটক দেশের বিভিন্ন স্থান থেকে তারা পরিবার নিয়ে এখানে ঘুরতে এসে এখানে বেশ আনন্দ উৎসব মুখর সময় কাটাচ্ছেন। শাওন। শাহরিয়ার, অনেক ধন্যবাদ আপনাকে। চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন XBB। চট্টগ্রামে গত দুদিনে 4 জনের শরীরে করোনা শনাক্তের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। প্রস্তুতি নিতে জরুরি সভায় বিভিন্ন নির্দেশনা দিয়েছেন মেয়র। 4টি পয়েন্টে শুরু হচ্ছে করোনা টেস্ট। হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। রাঙামাটিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে কয়েক হাজার পরিবার। 8 বছর আগে এই জুনে পাহাড় ধসে মৃত্যু হয়েছিল 120 জনের। তারপরও পাল্টায়নি চিত্র, বন্ধ হয়নি অবৈধ বসতি স্থাপন। প্রশাসনেরও নিয়ে কার্যকর উদ্যোগ। টানা বর্ষণের কারণে এবারও দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা। যথারীতি মাইকিং করলেও বসবাসরতরা সরতে নারাজ। এবছরও ভারী বর্ষণের কারণে দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা। ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা গ্রহণের কথা বলছে জেলা প্রশাসন। এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।